সে তেমনই ফল পাবে। তুমি কতদিন কীর্তন বাসরে এসেছো, কতদিন গুরুচরণ আশ্রয় করেছো, গুরুচরণ সেবা করেছো, কতদিন তুমি ভাগবত বাসরে গিয়েছো, আর কতদিন কীর্তন শুনতে গিয়ে শুধু ঘুমিয়েছো আর পেট ভরে খেয়েছো। সবকিছু বিচার এক জায়গাতেই হবে। তুমি যেমন কর্ম করবে তার তেমনই ফল পাবে। ভগবান নিজে তার মাকে ছাড়লেন না, ছেড়েছিল? ভগবান নিজের মাকে ছাড়ে না। সচিমাকে ছেড়েছিল? সচিমায়ের কোলে 8টি সন্তান হলো, 8টি সন্তান মায়ের কোলেই মারা গেল। নয়ের গর্ভে এলো দাদা বিশ্বরূপ, সেও 16 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। 10ম গর্ভে এলো আমার গৌরহরি, সেও 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। তাহলে শুধু কি তাই যে যাকে খুব নিজের মতন করে ভালোবাসতেন শ্রীমতী রাধারানী, তাকেও ছাড়লেন না? রাধারানীকে ছেড়েছিল? যেদিন বিরজার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করেছিল, বিরজার দ্বারে দাঁড়িয়ে ছিল শ্রীরাম। শ্রীমতী রাধারানী যেই না বিরজার কুঞ্জে প্রবেশ করতে যাবে, শ্রীরাম বাধা দিয়েছিল। শ্রীরাম বাধা দিয়েছিল বলে রাধারানী অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ দর্শনে যেমন বাধা দিলি, আমি তোরে অভিশাপ দিলাম, তুই দৈত্য কুলে জন্ম নি। কিন্তু শ্রীরামের তো কোনো অপরাধ ছিল না, শ্রীরাম তো কোনো অন্যায় করে না। তাই পাল্টা শ্রীরাম অভিশাপ দিল, কৃষ্ণকে পাওয়ার যে কি যন্ত্রণা, কৃষ্ণকে না পাওয়ার যে কি জ্বালা, কি যন্ত্রণা, কৃষ্ণকে হারানোর যে কি কষ্ট, কি বেদনা, তুমি বুঝবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে 100 বছর হা কৃষ্ণ বলে বৃন্দাবনের মাটিতে তোমাকে কাঁদতে হবে। তাই কথাই বলে না, পাপ কোনোদিনও তার বাপকেও ছাড়ে না। তাই বলছি, ও পিসিমা, তুমি অপরাধ করেছো, তুমি চুরি করেছো, তাই চুরির ধন বাটপাড়ায় খেয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে গান্ধারী পিসিমা বলছি, কৃষ্ণ, এই কৃষ্ণ, তুই কোনো অপরাধ করিস না, তুইও তো অপরাধ করেছিস। আমার যে 100 সন্তান হলো, সন্তান যখন জন্মগ্রহণ করে তার তো বিবেক, জ্ঞান, বুদ্ধি কিছুই থাকে না। তার তো জ্ঞান, বুদ্ধি, বিবেক কিছু থাকে না। কিন্তু তুই ভগবান হয়ে আমার একটিও সন্তানকে কি তুই কৃষ্ণ ভক্ত করে তুলতে পারলি না? আমার একটিও সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলতে পারলি না, তুই অপরাধ করেছিস। তাই শোন কৃষ্ণ, আমার যেমন এই কুরু বংশ ধ্বংস হলো, আমিও অভিশাপ দিলাম, তোর ওই 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। দাদা বলাই বলছি, বেশ, এই কানাই এটা না হয় বুঝলাম, কিন্তু আমার যে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, এই যদুবংশ ধ্বংস হবে কেমন করে? বলে, শোনো, আমার এই 56 কোটি যদুবংশের ছেলেরা একদিন একটি মাঠের মধ্যে খেলা করছে, আর ওই 56 কোটি যদুবংশের একটি সন্তান ছিল, যার নাম ছিল সাম্য। দেখতে অবিকল মেয়েদের মতো। তাই কি করেছি, সাম্যকে একটি শাড়ি পরিয়ে পেটের মধ্যে একটি লোহার কড়াই বেঁধে
আজ মাঠের মধ্যে খেলা করছে। কেমন ভাবে দেখেন, সুন্দরভাবে মেয়ে সাজি অমনি ভাবে পেটের মধ্যে একটি লোহার কড়াই বেঁধে দিয়েছি, দিয়ে এবার মাঠের মধ্যে খেলা করছি। আর মাঠের মধ্যে খেলা করতে করতে ওই 56 কোটি যদু বংশের ছেলেরা তো বড় অহংকারী। দেখবেন বাবা, এখনকার দিনে এমএলএ এমপি মন্ত্রীর ছেলেরা বড় অহংকারী হয় না? বলে আমরা যতই অপরাধ করি না কেন আমাদের সকল অপরাধ ক্ষমা হয়ে যাবে। কিন্তু বাবা, একজন সাধারণ বাড়ির ছেলে যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাকে কিন্তু উপযুক্ত শাস্তি পেতে হয়। ঠিক তেমনি 56 কোটি যদু বংশের ছেলেরা এরা তো ভগবানের সন্তান, তাই এরা বড় অহংকারী হয়ে উঠেছে। অহংকারে মত্ত হয়ে 56 কোটি যদু বংশের ছেলেরা একজন আর একজনকে বলছে, বলি এই রাম, বলি এই শ্যাম, ওই চেয়ে দেখ, চেয়ে দেখ মনি ঋষিরা যজ্ঞশ্রী বাড়ি যাচ্ছে। কি এদেরকে একটু পরব করলে হয় না? বলে একবার পরব করে দেখি। বলি এই যে মনি ঋষি, বলি এই যে মনি ঋষি, আরে তোমাদেরকে ডাকছে, এদিকে এসো, আরে এদিকে এসো। আচ্ছা বলো তো, আমাদের এই বৌদিদির গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? আরে ভালো করে দেখতে হবে কি হবে। আরে বলো বলো, আমাদের এই বৌদিদির গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? আরে তোমরা নাকি অতীত বর্তমান ভবিষ্যৎ সবই বলতে পারো, আর এই সামান্য কথাটা বলতে পারছো না যে আমাদের বৌদিদির গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? যখন বারবার করে বলছি, দেখেন ঋষিদের মধ্যে সব থেকে ক্রোধী ঋষি হলো ঋষি দুর্বাসা। দুর্বাসা ঋষি নয়ন মুদ্রিত করে ধ্যান করে জানতে পারলেন, ও তোমরা ভগবানের সন্তান বলে তোমাদের এত অহংকার। তবে শোনো, তোমাদের এতই অহংকার, এর গর্ভ হতে যা হবে তা দিয়ে তোমাদের এই 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যেই না বলেছে ধ্বংস হয়ে যাবে, অমনি 56 কোটি যদু বংশের ছেলেরা হা হা করে হাসতে হাসতে সাম্বরঙ্গ থেকে শাড়িটা খুলে, আর সাম্বরঙ্গ থেকে যেই না শাড়িটা খুলে নিয়েছে, অমনি 56 কোটি যদু বংশের ছেলেরা সেই লোহার কড়াইটা যে এখন ভেতরে ঢুকে গেছে। কি হবে উপায়, কি হবে উপায়, এখন আমি কি করব, কি হবে উপায়? এই বলে 56 কোটি যদু বংশের ছেলেরা কি করলেন, ভগবান শ্রী বিষ্ণুর কাছে গেলেন। আর ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে সকলে ক্রন্দন করছে, আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে কি করছে জানো? নমো নমো কৃষ্ণ চন্দ্র জগত কান্ডারী। ঋষি
ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে ক্রন্দন করতে করতে গিয়ে দাঁড়ালেন। ভগবান শ্রীকৃষ্ণ একটু মুচকি হেসে বলছে, বলো বলো তোমরা কিসের জন্য আমার কাছে এসেছে? পিতা, পিতা আমাদেরকে রক্ষা করো। ওই ঋষি দুর্বাসা আমাদেরকে অভিশাপ দিয়েছে, মণিদেরকে পরব করতে গিয়ে আমরা যে ধরা পড়ে গেলাম। ওই ঋষি দুর্বাসা আমাদেরকে অভিশাপ দিয়েছে, এই সাম্যর গর্ভ হতে যা হবে তা দিয়ে আমাদের এই ৫৬ কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। বলে শোনো, এই যে লোহার কড়াইটা ভেতরে ঢুকে গেছে, ওই লোহার কড়াইটা একদিন ফাল হয়ে প্রসব হবে, আর ওই ফালটিকে নিয়ে গিয়ে তোমরা সাগরের তীরে ঘষতে থাকবে, আর সাগরের তীরে ঘষতে ঘষতে একটা ফেনার সৃষ্টি হবে। আর শোনো, আমার এই ৫৬ কোটি যদুবংশীর ছেলেরা মদ্যপান করবে, আর মদ্যপান করে কেউ কাউকে মানবে না, নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে, আর মারামারি করতে গিয়ে হাতের মধ্যে অস্ত্র পাবে না, আর অস্ত্র না পেয়ে ওই লল খাগড়ার বৃক্ষকে অস্ত্র রূপে ব্যবহার করবে, আর ওই লল খাগড়ার বৃক্ষকে দিয়ে যে যাকে মারবে সে সেখানে মরে শেষ হয়ে যাবে। আর ওই ফালটিকে ঘষতে ঘষতে এত ছোট হয়ে গেল যে হাতের মধ্যে ধরে রাখা গেল না, সেই ফালটি সাগরের জলে পড়ে গেল। পরের দিন ধীবরা জাল টেনে মাছটিকে ধরল, আর সেই মাছটিকে কর্তন করতে তা থেকে সেই ত্রিকোণ অংশটি বেরিয়ে এলো, আর সেই ত্রিকোণ অংশটিকে ধীবররা কি করলেন না জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। আর জঙ্গলের মধ্যে ছিল জরা নামে ব্যাধ। জরা নামে ব্যাধ কে ছিল? জরা নামে ব্যাধ ছিল আগত ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গ। যেদিন বালি আর সুগ্রীবের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই সময় ভগবান রামচন্দ্র আড়াল থেকে বালি রাজাকে তীর বিদ্ধ করলেন, আর সেখানে বালি রাজার মৃত্যু হয়ে গেল। তার পুত্র অঙ্গদ কাঁদছে আর বলছে, আমার পিতাকে যে কে মারলো আমি তো জানি না, তবে হ্যাঁ আমি পিতৃ হত্যার প্রতিশোধ নেব। যেদিন রামচন্দ্র 14 বছর বনবাসে চলে গেলেন, সীতার লক্ষ্মণীকে সঙ্গে নিয়ে 14 বছর বনবাসে চলে গেলেন, আর 14 বছর বনবাস থেকে যখন বাড়ি ফিরে আসছে, অযোধ্যাতে ফিরে এলেন। অযোধ্যায় সকলে আনন্দ করছে, সকলে দীপ জ্বালাচ্ছে, আর সবার আনন্দের মাঝে অঙ্গদ এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান রামচন্দ্র বলছে, অঙ্গদ বলো বলো অঙ্গদ, সবাই আনন্দের সহিত আমার কাছ থেকে যে যার মনের বাসনা যে যার মতন করে চেয়ে নিচ্ছে, বলো তুমি কি বর চাও? সেদিন অঙ্গদ বলেছিল, প্রভু আমাকে কিছু বর দিতে চাও? তাহলে আমাকে এই বর দাও যেন আমি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। ভগবান রামচন্দ্র বলছি, অঙ্গদ তুমি কি জানো তোমার পিতাকে কে মেরেছে? অঙ্গদ বলছি, আমি তো জানি না প্রভু,
আমার পিতাকে কে মেরেছে আমি জানি না, তবে যেই মারুক না কেন আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। ভগবান কথা দিলেন, বেশ, তবে এ যুগে হবে না, আগত দাপর যুগে আমি সকল লীলা শেষ করে আমি দ্বারকায় আসব, আর দ্বারকায় প্রভাসের তীরে আমি একটি যজ্ঞ করব, যে যজ্ঞটি হবে আমার দানব্রত যজ্ঞ। আর ওই দানব্রত যজ্ঞ শেষ করে আমি কদম গাছে বসবো না, তমাল গাছে বসবো না, বসবো আমি নিম গাছে। আর ওই নিম গাছের ওপর আমি আমার লাল টুকটুকে চরণ দুটি ঝুলিয়ে বসবো। আর তুমি জরা নামে ব্যাধ হয়ে ওই সরবনের মধ্য থেকে আমাকে রাঙা পাখি মনে করে আমার চরণে তীর বিদ্ধ করবে, আর ওখানেই আমি আমার লীলা সম্বরণ করব। দাদা বলাই বলছে, বেশ কানাই, আমি না হয়ে এটা বুঝলাম ওখানেই তোর লীলা সম্বরণ হবে, কিন্তু আমি যাব কোথায়? বলে, দাদা গো, তুমি হলে অনন্তনাগ, তুমি পাতালে প্রবেশ করবে। বেশ, আচ্ছা দাদা, আজ বলাই দাদা বলছি, আচ্ছা কানাই, আমি থাকবো না, তুমিও থাকবে না, তাহলে এই দ্বারকার মনীষীদের রক্ষা করবে কে? বলে, একজন আসবে। কে? না, অর্জুন আসবে। কিন্তু অর্জুন পারবে না। অর্জুন কি পারবে? ভগবান শ্রীকৃষ্ণ যেখানে নেই, অর্জুন শক্তি পাবে কোথা থেকে? অর্জুনের তো কোনো শক্তি নেই, ভগবানের শক্তিতে অর্জুন শক্তি পায়। কারণ অর্জুন নিজের গাড়িটা নিজে চালাতে পারে না। অর্জুনের গাড়ি কে চালাতো? অর্জুনের যে রথ কে চালাতো? ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? নিজের গাড়ি নিজে চালাতে পারতো না, ভগবান শ্রীকৃষ্ণ চালাতেন। যেমন আমরা এই দেহ গাড়িটা পেয়েছি, এই দেহ গাড়িটাও একজন চালায়। কে বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণ। গোবিন্দ আছে বলে এই দেহটার মূল্য আছে। আপনারা হয়তো বলবেন যে আমরা বুঝবো কেমন করে? দেখেন, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি আর প্রশ্বাস ছাড়ছি, সারাদিনে কতবার? 16,672 বার আপ ডাউন হচ্ছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই যেতে আসতে একবার গিয়ে যদি না ফিরে আসি, কি হবে? বলো হরি হরি বল। এ দেহটার কোনো মূল্য থাকবে না। এ দেহটার মধ্যে গোবিন্দ আছে বলে এ দেহটার মূল্য আছে। যেদিন এ দেহ ছেড়ে গোবিন্দ চলে যাবে, এ দেহের কোনো দাম থাকবে না। এই দেহটাকে কেউ আদর করবে না, এই দেহটাকে কেউ ভালোবাসবে না। তাই ভগবান বললেন, অর্জুন তো পারবে না, তাই আমি দুবাহু প্রসারিত করে আশীর্বাদ করে গেলাম। এই দ্বারকার মনীষীদের অত্যাচার করতে যখন অসুরেরা দলে দলে আসবে, এরা অত্যাচার করার আগে সকলে পাষাণ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।